হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছেন আপনারা? আমি বললাম না যে একটা সারপ্রাইজ ট্যুরে যাচ্ছি। তো এবার আপনারা তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন আমরা কোন সারপ্রাইজ ট্যুরে যাচ্ছি। তো আমি এখন রিভিল করছি যে আমরা মায়াপুরে যাচ্ছি, আমাদের আশ্রম থেকে সবাই মিলে যাচ্ছি আজকে মায়াপুরে। এই যে আমার সাথে আমার বন্ধু সায়ন, আমরা যাচ্ছি আমাদের আশ্রমে যে বাকি রয়েছে। আমরা মণ্ডলপাড়া থেকে বাসে উঠবো, আমরা চাঁদপাড়া মণ্ডলপাড়া যেটা আছে ওটা থেকে আমরা বাসে উঠবো। এখান থেকে অটো করে যাবো। আমাদের অটো যে কাকার সাথে দেখো। ও মহাজনকে ভালো তো? এই যে ভালো লাগছে তো আমাদের নিয়ে যাচ্ছ সব মহাজনকে আমাদের সব জায়গায় নিয়ে যায় অটো করে। হ্যাঁ, তা আমাদের অটো দেখে রাস্তা দেখে আমাদের অটো হলো এই যে আমাদের স্পেশাল অটো। এই আমাদের গাইঘাটা হাবড়া রুটের অটো। তো গাইজ, আপনাদের যদি এই ব্লগের শুরুটা ভালো লেগেছে তা আপনারা লাইক করুন, কমেন্ট করুন এবং শেয়ার অবশ্যই করুন। ফেসবুকে দেখছেন তো ফলো করুন। দিদা ভালো লাগছে তো? বলো। আমি দিদা বলি না, কি বলা যায়। পিতাম্বরী ভালো লাগছে? সায়ন ভালো লাগছে তো? যদি তাড়াতাড়ি আয়। আমাদের বাস হচ্ছে 7:15-তে, আমরা এখন বেরিয়েছি অটো করে এখন যাবো মণ্ডলপাড়ায়। যাচ্ছি, অটোতে উঠি, তারপর আপনার সাথে আমরা এখন মণ্ডলপাড়া পেট্রোল পাম্পে পৌঁছে গেছি। আমাদের মনোজ কাকু আমাদের মণ্ডলপাড়া পেট্রোল পাম্পে দিয়ে গেছেন। এই যে এখন আপনারা যদি কেউ গাইঘাটা দিয়ে দেখছেন তো এই দেখুন মনোজ কাকুর অটো। মনোজ কাকু এখন কেমন লাগছে? ভালো লাগছে। এখন এখানে গিয়ে বাসে ওঠার পর কি হবে বলতে পারছি না। কালকে যা অবস্থা ছিল আপনারা বসটা দেখেই নিয়েছেন। কালকে যা অবস্থা হচ্ছিল আজকে মনে হয় ফুল হয়ে যাবে। একদম পরি ভালো লাগছে তো? এটাই যাবে। তো আমাদের বাস মনে হয় ঢুকে গেছে, এটাই মনে হয়। মানে কাকু টাটা। টাটা, সবাই ভালো হবে। রাতে কি করে ফিরি, যদি আমাকে ফোন করবেন যখনই হোক। টাটা। স্যার, ও স্যার, হ্যাঁ কই তোর বাস কই? ও স্যার, কেমন লাগছে একটু বলো এক্সপিরিয়েন্সটা? ও জায়গায় পৌঁছে গেছি। আমাদের বাস মনে হয় এটাই। এই যে আমাদের বাস, টিচারের বাস, স্কুল বাস। স্যার কেমন লাগছে স্যার? ভালো লাগছে, খুব ভালো লাগছে। তা এরকম আপনার আসল থেকে দুবার মায়াপুর গেছে। আমি তখন যখন এরা প্রথমবার গেছে তখন আমি যেতে পারিনি, আমি করতে দিতে হবে। আর এই দ্বিতীয়বারে আমি যাচ্ছি, আমার ভালো লাগে, ভালো। বাসের নাম্বার হলো এই যে স্কুল বাস 15 নাম্বার। আমরা রয়েছি এখন মণ্ডলপাড়া পেট্রোল পাম্পে রয়েছি। মণ্ডলপাড়া পেট্রোল পাম্প আমাদের অটো দাঁড়িয়েছে, বাসে কোনো চলে এসছে। ম্যাম ভালো আছেন? হ্যাঁ, আমরা এখন ভিতরে আছি, চল। বাস এখন চালু হয়ে গেছে, সে কোনো অসুবিধা নেই। এই যে ম্যাম আমাদের স্পোকেন ম্যাম, ওই যে আমাদের স্যার দাঁড়িয়ে রয়েছে এখানে পুরো বাসের সবাই ফুল পুরো টিম এই সাইডে রয়েছে।
তো গাইস আমরা এখন বনগাঁতে চলে এসেছি, বনগাঁ রেলগেট যেটাকে বলে সেখানে। সামনে রেলগেটের জানে এদের 9:30 দুজন দাঁড়িয়ে যাচ্ছে গান শুটিং করবে এখন। আর এদের সামনে আমাদের বাস এখন বনগাঁ দিকে রয়েছে। আপনারা যদি কেউ বনগাঁ দিয়ে আসেন তাহলে কমেন্ট করবেন, জানাবেন আপনাদের বাড়িও আসার সময় যাবো। যদি আমার বন্ধুদের মধ্যে কেউ দেখছো, বন্ধুরা কোথায় যাচ্ছি যাবি বনগাঁতে যাচ্ছি দেখে নাই। এখন রেলগেটের সামনেই রয়েছি মনে হয়। আমার একটা সমস্যা হলো আমি আগে যেতে পারবো না, আমার লেভেলে তোরে আগে যা কঠিন হয়ে যাবে। আমাদের স্যার ওই যে সামনে বসে রয়েছে, ওই স্পোকেন স্যার আমাদের স্যার সামনে বসে রয়েছে। আপনার রেলগেট সাইন কোটাল কেমন লাগছে? কোনো অসুবিধা হচ্ছে? সাধারণ মনে ঘুমিয়ে যাও। এই যে ঘুমানো পাটি। আর এই যে আমাদের দিদা, সবাই রাহুল দা, সবাই মোবাইল দেখতে পাচ্ছে। সবাই দেখবে। এই রাহুল দা, এই রাহুল দা, এই রাহুল দা, এদের সবাই দেখতে ভালো লাগে তো? অসুবিধা হচ্ছে না তো? তো গাইস এখন আমরা এই যে রানাঘাট লাইনে রেলগেটটা ক্রস করছি, দেখতে পাচ্ছেন। এইদিকে হচ্ছে বনগাঁ, এইদিকে হচ্ছে রানাঘাট। আর এটা ধরে ধরে একটা রেল মোমেন্ট দেখানো হবে। এদিকে তোমার বনগাঁ স্টেশন যাওয়ার রোড, ওই কি কালী কি মন্দির এইদিকে যে রাস্তাটা এখন দেখালো সেই রাস্তাতে তোমার 7 মাইল কালীতলা যাওয়া যাবে। মানে সায়ন তো এইদিকেই বাড়ি, সায়ন এর জন্য সায়ন ভালো চেনে। তো আপনাদের যদি ব্লগটা ভালো লাগছে, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে, তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ফেসবুকে দেখছেন তো ফলো, ইউটিউব থেকে দেখছেন তো সাবস্ক্রাইব শেয়ার অবশ্যই করুন। তো আরও রেয়ার ক্যাপচার হলে আমি বলছি আর সামনে আর দেখুন চিয়াম পরে রয়েছে, তো দেখতে থাকুন। গাইস এখন আমরা কৃষ্ণনগর রাস্তা ক্রস করেছি, আমাদের বাস এখন দাঁড়িয়েছে। পাচ্ছি না কোথায় করবো, চারিদিকে তো বুঝতে পারছি অসুবিধা করে গেছি। হ্যাঁ অবস্থা ভালো তো? লোক আর লোক গাড়িকেও টয়লেট করাচ্ছে মনে হচ্ছে। অনেক কষ্ট করে টয়লেট করেছি, অনেক কষ্ট করে। এই ট্যাঙ্কটাকে আপনারা লক্ষ্য করুন, এরকমই জয়পুরে 16 ডিসেম্বর যে অ্যাক্সিডেন্ট হয়েছিল এই এরকম ট্রাকের সাথে হয়েছিল, কিন্তু এরকমই আমাদের স্কুল বাসের মতো ওখানে একটা স্কুল বাস ছিল, এর জন্য অনেক লোক মারা গেছে ছোটোখাটো অ্যাক্সিডেন্টের জন্য। তা থাক, ওই কথা তুলবো না। এখন আমরা গাড়িতে উঠবো। যে আমাদের গাড়ি যে স্কুল থেকে নিয়ে যাচ্ছে সেই স্কুলটা হচ্ছে অধ্যয়ন মিশন, এই যে মণ্ডলপাড়া চাঁদপাড়া অধ্যয়ন মিশন। আর এই যে আমাদের স্যার, কন্ট্যাক্টের নাম্বার, এই যে কন্ট্যাক্ট নাম্বার। আপনাদের মধ্যে কারো ছেলেমেয়েরা যদি ভর্তি হতে চায় তাই এখানে যোগাযোগ করতে পারে। একটা পাথর ছুটে থাকলো, আরেকটা পাথর যদি দিকমতো পড়ে যায় না, ওইটাকে ভেতরে ঢুকে যাবে। এই যে আমাদের অধ্যয়ন মিশনের স্যার, স্যারও মনে করছে আমাদের স্কুল বাসে ফার্স্টটা কেজে লাগানো রয়েছে। আমার জায়গা আর দিচ্ছে না, এবার কি ভালো কিছু খেতে পারছি, খেতে পারছে তো? তোরে খেতে দেওয়া হবে না, আমরা তো সবাই খাবো, কিন্তু তোরে খেতে দেওয়া কেন? শরীরটা দেখেছিস, যাও ওঠো ওঠো ওঠো, সব চলবে, ডিরেকশনারও চলবে। স্যার টয়লেট করছে, স্যারের দিকে তাকিয়ে লাভ নেই, দেখেছি। এবার গাড়িতে ওঠ। আমাদের স্যার নামেনি, স্যারের স্যার আপনার করে করে এসে বন্ধ করবো না।
যখন ফাঁকা পাচ্ছি তখন ভিডিও ভিডিও যদি আপনাদের তাহলে এই ব্লগটা ভালো লাগছে, আশা করি নিশ্চয়ই ভালো লাগছে। তো লাইক করুন, সাবস্ক্রাইব করুন, ফেসবুকে দেখছেন তো ফলো করুন এবং শেয়ার কমেন্ট করুন, দুটোতেই মা ভিডিও করি কাটা গাছে পালিয়েছে। রে মিঠু রে মিঠু দেখা যায় গাড়িটা একটু ট্যুর করে আসি। এই যে আমাদের এটা হচ্ছে সিগনেট ডে স্কুলের বাস, সিগনেট ডে স্কুল। তাই এটা কোন স্কুলের বাস আমি এতক্ষণ ধরে লক্ষ্য করিনি। এই যে উনি কালুপুর বনগাঁ 24 পরগনা সিগনেট ডে স্কুল। মানে বাসটা যথেষ্ট ভালো। আর এই সাইডে কি এটা সায়ন? তো গাইস এখন আমরা এমন জায়গায় দাঁড়িয়েছি, রেল গেটের মধ্যে দাঁড়িয়েছি, এই সাইডে ট্রেন আসছে। ট্রেনটা দেখাচ্ছি, ট্রেন আসবে। রেল গেটে দাঁড়িয়েছি, এই যে আমাদের স্যার। ও স্যার, ট্যুর কেমন লাগছে? কেমন লাগছে? ভালো ভালো। আসলে বেরোতে একটু দেরি হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে স্টুডেন্টদের নিয়ে তাদের গার্জিয়ানরা আসবে। আর সকালে বেশ কুয়াশাও ছিল, মেঘলা মেঘলা ছিল, যার ফলে আমাদের ছাড়ার কথা ছিল 7টায়, কিন্তু ছাত্রীর সাথে প্রায় 8:30 বেড়েছে। আর তারপরে মন্ডলপাড়া থেকে আর আমরা এসেছি গাইঘাটা রামকৃষ্ণ সেবাশ্রম থেকে। আমাদের যে স্পোকেন ইংলিশ স্যার শেখান রঞ্জিত স্যার, ওনার মন্ডলপাড়াতে একটা স্কুল আছে, সেই স্কুলেরই এটা ট্যুর। আমরা ইনভাইটেড, আমরা আমন্ত্রিত সদস্য যাচ্ছি। এখন রেলগেটে বাসটা আটকে আছে, জায়গাটা ঠিক কোথায় আমি ঠিক বুঝতে পারছি না। এটা তোমার মায়াপুরের আগে, মায়াপুরে অনেকটাই আগে। একটা স্কুল বাস আছে পিছনে দেখাচ্ছে, এই দেখুন একটা স্কুল বাস। ওরাও যাচ্ছে মায়াপুরে হবে, ওরা হয়তো মায়াপুর যাচ্ছে। এই সাইডে আমরা এই হাইওয়ে ধরে এসেছিলাম, এই হাইওয়ে দিয়ে এইভাবে টানকে এখানে আসলাম। ট্রেন যখন আসে তখন আমি আপনাদের আবার দেখাচ্ছি, ততক্ষণ আপনারা দেখতে থাকুন। তো গাইস ট্রেন চলে এসছে, যে লোকাল ট্রেন যাচ্ছে। তো গাইস ট্রেন চলে গেছে, এবার রেলগেট খুলে দেবে। তো মায়াপুর যে আমি পৌঁছাচ্ছি, মায়াপুরে চলে এসেছি। গাড়িটা সবাই থামলে এখন বেরোচ্ছি ব্যাগ নিয়ে। একটু স্যার কাজগুলো বন্ধ করে যাবো, খারাপ। এখন আমি অনেকক্ষণ পর তারপর তোমার ভালো কি কোনো অসুবিধা হয়নি। তো দেখা যাক আগে কি হয়, প্রত্যেকটা পুরো পার্ট টু পাই আমি দেখাবো। তুই তো ভালো আছিস তো? তুই ভালো দেখাচ্ছে কেন? আমার জন্য ভালো দেখাচ্ছে তুই। রাহুল একটু সাইকেল চল চল চল। এবার আমাদের সাইকেলকে খুঁজতে হবে, ব্যাঙ্গালোর ওকে। তো আমি খুঁজে পাচ্ছি আমরা তোমাদের গাড়ি স্যার, সেটা তো ব্যাঙ্গালোরকে খুঁজে পাচ্ছিলাম। আমাদের স্যার কোথায় রয়েছে খুঁজে পাওয়া যাচ্ছে না, কি করছো? ওই যে আমাদের গাড়ি এরকম সিগনেট ডে স্কুলের গাড়ি, এটা কি হ্যাঁ এখন খাবো না, এখন সকালে খাবারটাই খাবো। হ্যাঁ তাই যাই, এটা অনেক খারাপ আছে।
ফোন একটা খারাপ আরে দেখা এই যে আটা কথা এখানে দিদা ঠিকঠাক আছে তো আপনারা কি দাম করে গাড়ি অনেক পুরানো দিনের গাড়ি আরে এই মুহূর্তে গুলি চালাচ্ছি গাড়িটার মধ্যে ঘুরে যাওয়া যাচ্ছে তুমি যাচ্ছি না সিরিয়াসলি বলছি এই দেখো সপ্তাহে চলো সব স্টুডেন্টরা প্রথম মিশনের এই যে আমাদের স্পোকেন স্যার মানে স্কুলের হেড স্যার প্রিন্সিপাল স্যার যে তাহলে আমি তাহলে পাঠিস কানেক্ট করে দেবো ফোন করতে দেখি করতে চাই এই ব্লগটাতে কত বড় হবে কি জানি হ্যাঁ